মুহাম্মাদান হাতার বিতরং মহাসমিদ্রা অত্যায়ং নহস্ত নাহায়ু নমস্তে নহা নমস্তে নমস্তু অষ্টয়ং সহায়ে নমস্তু ইল্লাং ইল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা জোর হলো না লা ইলাহা আরো জোরে লা ইলাহা মিলে মিলে বাসা সুন্নত মিলে মিলে বাসা সুন্নত সবাই মিলে বসেন একটি সুন্নত জিন্দা হলে 100 শহীদের সওয়াব পাবে লা ইলাহা জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা বাইরে যারা ঘুরিতেছো বাইরে যারা ঘুরিতেছো হাতে পায়ে ধরি পেন্ডেলেতে আসো তুমি রহমত পাবি লা ইলাহা আরো জোরে লা ইলাহা জোর হলো না লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সবাইকে ভালো রাখছে। প্রথমে সালাম দিছিলাম হনেন নাই গম ধরছে না পান্তা খাই আইছেন খিদা নাকছে। আসসালামু কাউলাল কালাম সালাম দিলাম আপনাদের জন্য দোয়া করলাম আমার জন্য দোয়া করলেন না রাগ করছেন তাহলে যে দোয়া করলেন না আমি আপনাদের জন্য দোয়া করলাম আল্লাহ জানে আপনাদের উপরে শান্তি বর্ষিত করে রহমত বর্ষিত করে দোয়া করলাম সালাম একটা দোয়া তা আপনাদের জন্য আমি দোয়া করলাম আপনারা আমার জন্য করলেন না রাগ করছেন দেখে তো করলেন না। ওয়ালাইকুম আসসালাম কে কইছে মনে মনে ঘুম ধরছে ফেরা 2-1 মানে কইছে ওয়ালাইকুম আসসালাম 2-1 কইছে এত কয় কি আমলে আনলেন কোনছে মোবাইলে বয়ান হেনে বয়ান ওহনে বয়ান এত সভা শান্তি হয় এত কয় হয় কি আমলে আনলেন কোনছে নি সালাম দিলাম সালামের জবাবই পাইলাম না এহেন থেকে এহেনে আমি সালাম দেওয়ার পরে মানে লাস্টে আমার কানে বাকিরা ধরা নাকছিল আপনারা জবাব দিলে গেলে আমার কান অল্প মানে যাইতে ধরা নাকছিল কানের তাইলে মানে যে আইরা কয় না আইরা মানে এভাবে সালামের জবাব দেওয়া লাগছিল যে আমার কানের আইরা জানি ফাইটা যায় মানুষ এনে মেলা সবাই যদি কয় ওয়ালাইকুম আসসালাম আমার তো কানে আপ দেওয়াই লাগবো নয় অসুবিধা হবো সালাম দিলাম আপনারা জবাব দিলেন না আরেকবার দিবার চাইতেছি দেখি কিবা করে দেন আরেকবার দিই নাকি আসসালামু আলাইকুম এই যে এবার কিছু কিছু বোঝা যায় না হেনে মুসলমান আছে আগের বার মনে হইলো যে সালাম যখন আগের বার দিলাম মনে হইলো হেনে ব্যক্তি হিন্দু এসে বসে হয়েছে আমি ডরাইছি কিন্তু ওই জন্য যে একটা মন্ত্র বললাম না আমি মনে মনে ভাবছি যে এখানে হিন্দু মানে আসে নাকি ওই জন্য কিন্তু মন্ত্র পড়ছি পড়ি নাই মন্ত্রের অর্থ কমু ইনশাল্লাহ মন্ত্রের অর্থ কমু ইনশাল্লাহ তা আল্লাহ সবাইকে ভালো রাখছে না। এই যে ফাঁকা জায়গাগুলো যা আছে এই ফাঁকা জায়গাগুলো পুরা করেন দেখেন আপনি যেইখানে বৈশা হইছেন ওইটা আপনার জায়গা না আপনি অন্যজনের জায়গাতে বৈশা আছেন আপনার সামনে যেই জায়গা সেটা হলো আপনার জায়গা সামনের জায়গাতে আসেন আইগে আসেন সবাই আইগে আসেন জিকির করেন আর আইগে আসেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক করো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওঠো রে মুমিন পর
পড়রে নামাজ ওঠরে মুমিন পড়রে নামাজ সময় কিন্তু বেশি নাই জাহান্নামে জ্বলছে আগুন জাহান্নামে জ্বলছে আগুন ফজরের নামাজ পড়ে নিবায়া দাও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা ভূমিকা বেশি লম্বা করব না, কারণ বেশি টাইম নাই, সময় স্বল্প, কম সময়। তার মধ্যে কারেন্ট গেছিল গা, কারেন্টের উপরে আবার আগতে যদি বাইন্দা থোয়া গেল নি বাইন্দা থুলাম নেই, কিন্তু এক সুয়াইনি ফির ঝটকা মাইরা ফাঁকে ফেলাইয়া দেয়। এই ডাউটার মনে হয় ফিউজ পড়ছিল, তাই না? ফিউজ পড়ে গেছিল, ফালাই দিছিল। আচ্ছা, তো মনে হয় ফিউজ পড়ছিল। তো ওই ছোটো বক্স দিয়া অল্পখানি, মানে ছোটো বক্স দিয়া এমনি তো আলহামদুলিল্লাহ সভা করলে বড় বড় সবাই করি, তাই না? এটা দিয়া এই বছর 19 নম্বর সভা। এটা 19-এর ভিতরে এটা দিয়া 2টা বাড়িতে সভা করলাম। এই যে এখন যে কারেন্ট আইছে, তাও যে মাইক কিন্তু কেটে মাইকের সাইজ অনেক আঙ্গের কাছে, মাইকের সাইজ অনেক। মাইক তো গুম গুম করবো, কথা ছাইরা দেওয়ার সাথে সাথেও করবো। আমার করার দরকার নেই, আমি খালি আল্লাহ জীবানোর আমার ও একলা কথা। যাই হোক, বাড়ির সভা ইসালে সব আমরা যারা সবার ভিতরে আসছে, আমি খুশি হইলাম যেই কজন মানুষ হয়েছে আলহামদুলিল্লাহ, কারণ একবারে ভিতরে বাড়ি যেই কজন মানুষ হয়েছে আলহামদুলিল্লাহ। আমার আগে অনেক ওলামারা আলোচনা করছে হাদিস ও কোরআন থেকে, আমার পরেও মুরব্বী আছে। ইনশাআল্লাহ আখেরি দোয়া পর্যন্ত আমরা থাকবো না, কি কন? শয়তান বাগাই লিল্লাহি তাকবীর, আরেকটু জোরে নারাই তাকবীর, জোরে হয় নাই নারাই তাকবীর, এবার একটু জোরে হইছে। ও বন্ধুরা, ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, বেশি লম্বা করব না। আমরা দুনিয়াতে আসছি, দুনিয়াতে অনেক মানুষ আসছে, দুনিয়াতে আসছে চইলা গেছে, এবং আমরা আসি, এবং এমন একটা টাইম আসবো আমি আপনি কেউ এই দুনিয়ার ভিতরে থাকবো না। থাকবো গো কোন ছিল? আমরা থাকবো কি? কেউ আমরা কেউ দুনিয়াতে থাকবো না। ও বন্ধু, আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন, অনেক মানুষ কয় আল্লাহ হুদাই দুনিয়াতে পাঠাইছে। বন্ধুরে, কিতাব খুলে দেখেন, হাদিস খুলে দেখেন। আমরা যখন রুহে আরওয়াতে ছিলাম, রূহ জগতের ভিতরে যখন ছিলাম, ওই রূহ জগতের ভিতরে আমরা জান্নাতের খুশ খবরই শুনছি। জান্নাত যে আরামের জায়গা, জান্নাত যে শান্তির জায়গা, জান্নাত যে সুখের জায়গা, জান্নাত যে আনন্দের জায়গা, এইটা আমরা রুহে আরওয়াত থেকে শুনছি, রূহ জগতের থেকে শুনছি। শোনার পরে আমরা সমস্ত রূহ আল্লাহর কাছে দোয়া করছি, মাওলা গো আমরা আর রূহ জগতের ভিতরে থাকতে চাই না, রুহে আরওয়ার ভিতরে আর আমরা থাকতে চাই না, আমরা জান্নাতের ভিতরে যাইতে চাই। আল্লাহ বলে রুহে আরওয়াত থেকে জান্নাতে আসার কোনো রাস্তা নাই, আমি রাস্তা বন্ধ করে দিছি। তোমরা যদি এই জান্নাতের ভিতরে যদি আসতে চাও, তবে তোমাদের দুনিয়ার ভিতরে যাইতে হবে। আর তোমরা যে দুনিয়ার ভিতরে যাবা, দুনিয়ার ভিতরে যাওয়ার পরে পরীক্ষা দিতে হবে, ইমতিহান দিতে হবে। আমি তোমাদের দুনিয়াতে পাঠাবো, কম দেই বেশি দেই মাল দিব, এবং একটা হায়াতুল জিন্দেগি দিব, এবং একটা জান দিব। বন্ধুরা, আল্লাহ বলে তোমরা দুনিয়াতে যাওয়ার পরে এই জানমাল সময় এই 3টা জিনিস যদি আমাকে দাও। কোরআন পাক খুলে দেখেন, আল্লাহ কোরআন পাকের ভিতরে বলে দিছে, মুমিনের জানের বিনিময়, মালের বিনিময়, সময়ের বিনিময় আমি জান্নাতকে বিক্রি করে দিছি। বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহ জানের বিনিময়, মালের বিনিময়, সময়ের বিনিময় জান্নাতকে বিক্রি করে দিছে। আর আমরা আল্লাহর কাছে কথা দিছি, মাওলা গো আমরা জান দিমু তোমারে, মাল দিমু তোমারে, আমরা জান্নাত নিব, আমরা জান্নাতে দাখিল হব। কিন্তু দুনিয়ার ভিতরে আইসা আমরা চামচামি করতেছি। বোঝেন না চামচামি কারে কয়? একটা দোকানে যদি 500 টাকা পায়, ওই দোকানের সামনে দিয়া গেতে লজ্জা লাগে, শরম লাগে। যদি চাই মানুষের সামনে, শরম লাগে না? মানুষের সামনে যদি চায়। ও বন্ধুরে, আল্লাহ জান দিল, মাল দিল, সময় দিল, 3টা জিনিসের বিনিময় আল্লাহ জান্নাতকে বিক্রি করে দিল। আর আমরা আল্লাহর কাছে কথা দিয়ে আসলাম, জানমাল সময় তোমাকে দিমু, কিন্তু দুনিয়ার ভিতরে এসে আমরা চামচামি করতেছি, আল্লাহর নাফরমানি করতেছি। ও বন্ধু, আমরা কত বড় চামচা, খেয়াল করে দেখেন। রাত দিন 24 ঘন্টা 1440 মিনিটে, রাত দিন 24 ঘন্টা হয় কত মিনিটে? 1440 মিনিটে। রাত দিন 24 ঘন্টা হয়। ফজরের নামাজ পড়তে কয় মিনিট টাইম লাগে? 10 মিনিট। জোহরের নামাজ পড়তে কয় মিনিট টাইম লাগে? 20 মিনিট। কয় মিনিট হলো? 30 মিনিট। আসরের নামাজ পড়তে কয় মিনিট টাইম লাগে? 10 মিনিট। কত হলো? 40 মিনিট। মাগরিব পড়তে লাগে 10 মিনিট। কত মিনিট হলো? 50 মিনিট। আর এশার নামাজ পড়তে লাগে 25 মিনিট। কয় মিনিট হলো? 70-75 মিনিট হলো। রাত দিন 24 ঘন্টা 1440 মিনিটের ভিতরে 75 মিনিট যদি আল্লাহকে দেই, আরো থাকে কত? আরো থাকে 1365 মিনিট থাকে। আমরা কত বড় চামচা, কত বড় বেদব, যে আল্লাহর এত নিয়ামত খাইতেছি। সেই আল্লাহর হুকুম ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, এরপরে নিজেকে ইমানদার বলে দাবি করে। লজ্জা লাগে না? তোমার বেটা যদি তোমাকে না মানে, বেরাও শুদ্ধা কয়া বেরাও, আমার বেটা আমারে মানে না, আমার বেটা আমার কথা শোনে না, আমার বেটা বিয়া করছে, আলাদা হয়েছে, আমারে ভাত দেয় না, কাপড় দেয় না, এইটা দেয় না, ওইটা দেয় না। তুমি যে আল্লাহর নাফরমানি করতেছো, তারপরেও তুমি শান্তিতে থাকতে চাও, এটা কোন হিসাবে তুমি আশা করো? কোন হিসাবে এটা আশা করো? বন্ধু, যেই নামাজের কথা আল্লাহ মহান রব্বুল আলামিন কোরআন পাকে এক জায়গায় নয়, 2 জায়গায় নয়, কমে পক্ষে 82টা জায়গার ভিতরে বললেন। এক জায়গার ভিতরে বললেই তো যথেষ্ট ছিল, কিন্তু না, আল্লাহ মহান রব্বুল আলামিন নামাজের কথা কোরআন পাকে একে একে কমে পক্ষে 82টা জায়গার ভিতরে বললেন যে নামাজের কোনো কাফারা নাই। হজের কাফারা আছে। তুমি মাজুর হয়ে গেছো, মুরব্বী হয়ে গেছো, তোমার উপরে হজ ফরজ হয়ে গেছে। তুমি যদি অন্য মানুষকে হজ করার জন্য পাঠাও, তোমার কাফারা আদায় হয়ে যাবে। তুমি মাজুর হয়ে গেছো, রমজানে রোজা রাখতে পারো না, তুমি 60 জন ফকির মিসকিনকে খাওয়াইয়া দিলে 30টা রোজার কাফারা হয়ে যাবে। মিথ্যা কথা বললে তার কাফারা আছে, ওয়াদা বরখেলাপ করলে তার কাফারা আছে। কিন্তু নামাজের কোনো কাফারা নাই, নামাজের কোনো কাফারা নাই। নামাজ ওই ব্যক্তির জন্য মাফ যেই ব্যক্তি পাগল হয়ে গেছে, পাগলের জন্য নামাজ মাফ। 2 নাম্বার, যেই ব্যক্তি বেহুশ হয়ে গেছে, এই ব্যক্তির জন্য নামাজ মাফ। আর মেয়েদের জন্য এই 2 কারণ। আর একটা কারণ হলো মেয়েদের মাসে একটা বেমার হয়, এই বেমারের ভিতরে আল্লাহ নামাজ মাফ করে দিছে। বন্ধু, কেউ যদি জোহরের আগে বেহুশ হয়ে যায়, জোহরের পরে হুশ ফেরে, এই ব্যক্তির জোহরের নামাজ মাফ। কেউ যদি পাগল হয়ে যায়, এই ব্যক্তির নামাজ মাফ। তাছাড়া নামাজ কোনো মাফ নাই। কথা বলতে পারে না, আওয়াজ ফুটে না, তবু এর নামাজ পড়তে হবে। দাঁড়ায়া নামাজ পড়তে পারে না, রুকু সেজদা করতে পারে না, দাঁড়ায়া নামাজ পড়তে পারে না, বৈশা পড়তে হবে, বৈশা পারে না, শুয়া থাইকা পড়তে হবে, ইশারার দ্বারাই পড়তে হবে। তাইমুম উজু করবে, এই কায়দা নাই, তাইমুম করতে হবে। নিজে তাইমুম করতে পারে না, অন্যর দ্বারাই তাইমুম করতে হবে, তবুও নামাজ আদায় করতে হবে। নামাজের কোনো কাফারা নাই। সেই নামাজ তুমি ছাড়ার পরে কিভাবে নিজেকে ইমানদার বলে দাবি করো, আমার বুঝি আসে না। ও বন্ধু, দুনিয়ার ভিতরে যত আমল আছে, যত আমল দুনিয়ার ভিতরে আছে, সমস্ত আমল হইল 0। রমজান মাসে রোজা রাখা, এটা 0। হজ করা 0, মা বাপের খিদমত করা 0, দান খয়রাত করা 0। যত ইবাদত দুনিয়ার ভিতরে আছে
সমস্ত ইবাদত হইল জিরো। জিকির করা, কোরআন তেলাওয়াত করা সব কিছু জিরো। নামাজ হইল এক। যদি নামাজ থাকে, যদি নামাজ ঠিক থাকে, তারপরে কোরআন তেলাওয়াত করে 10 হয়ে গেল, রমজানে রোজা রাখে 100 হয়ে গেল, দান করে 1000 হয়ে গেল, মা বাপের খিদমত করে 1,00,000 হয়ে গেল। এইভাবে যত আমল করবে অতই বাড়তে থাকবে। কিন্তু নামাজ নাই আর সব কিছুই করে, কোনো কাজ হবে না। বলে বেসরা 100টা মাদ্রাসা বানাইয়া দিছে, 100টা মসজিদ বানাইয়া দিছে, 1000 মাদ্রাসার ছাত্রকে খাবার খাওয়ায়। বন্ধু, এত কিছু আমল করার পরেও নামাজ নাই, কোনো কাজ হবে না। বন্ধুরে, নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে, নামাজ নাই কোনো কাম হবে না। কসাসুন আউলিয়া খুইলা দেখেন, এইখানে অনেক মানুষই পীরপন্থী আছি, বেশিরভাগ মানুষ পীরপন্থী। ওই জন্য কসাসুন আউলিয়া খুইলা দেখেন, যার ভিতরে শুধু আউলিয়াদের ঘটনা। কসাসুন আউলিয়া খুইলা হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির ঘটনার দিকে লক্ষ্য করুন। হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের টাইমে তার ছেলেকে নসিহত করতেছে, বাবারে, যে নামাজ পড়ে না তার সাথে কথা বলিও না, যে নামাজ পড়ে না তাকে জানাজার করিও না, যে নামাজ পড়ে না তাকে কবরস্থানে দাফন করিও না, তাকে ফালাইয়া দিও। নামাজ হলো ফরজ, জানাজার হলো ফরজে কেফায়া, ফরজে কেফায়ার থেকে নামাজ হলো দামি। ও বন্ধুরে, যেই ব্যক্তির ফরজ নামাজই নাই, আর ফির জানাজার কিসের, কিসের জানাজার? আর নদী ফালাইয়া দিয়েন, দাফন করার কোনো দরকার নাই। কিসের দাফন? নামাজি তো তাই আসলটাই নাই। ও বন্ধু, নামাজ নাই তো কোনো ইবাদত কবুল হবে না, কোনো ইবাদতই কবুল হবে না, একই তো নাই। বন্ধুরা রে, এই নামাজের দিকে আমরা ভ্রুক্ষেপ করি না, এই নামাজ পড়ি না। যে আল্লাহ নামাজের কথা কমে পক্ষে 82টা জায়গার ভিতরে বলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মুমিনের জন্য মেরাজ শরীফ। আল আকিমুস সালাত, নামাজ কায়েম করার কথা বললেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা নামাজ পড়ো, রবের নামে কুরবানি করো, এইটা আল্লাহ হুকুম দিলেন। বন্ধুরে, সেই নামাজ আমরা পড়ি না, সেই নামাজ আমরা পড়ি না। বন্ধু, আজকে এখানে থেকে কথা দেন যে আর আমরা নামাজ ছাড়বো না, আর আমরা নামাজ ছাড়বো না। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার অঙ্গীকার করেন। কে কে রাজি আছেন? হাত তোলেন। নারাই তাকবীর, আর একটু জোরে নারাই তাকবীর। বন্ধুরে, হাতে ধরে বলি, পায়ে ধইরা বলি, বন্ধুরে, 5 ওয়াক্ত নামাজ, এই নামাজকে পড়ুন, এই নামাজ আল্লাহর হুকুম, এই নামাজ ছাড়বেন না। ফজরের নামাজ, যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে, আধা রাত্র দাঁড়াইয়া নাফিল ইবাদত করার সব আল্লাহ আমল নামায় লেখা দেয়। বলেন সুবহানাল্লাহ। এটা অফার। যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে, এই ব্যক্তির হাতের ভিতরে আল্লাহ ইমানের ঝান্ডা দিয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে, এই ব্যক্তিকে মায়ের দূর করা আল্লাহ হারাম কইরা দেয়। বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে, এর চেহারার ভিতরে আল্লাহ নূর আইনা দেয়। বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে না, তার চেহারার ভিতরে কোনো নূর থাকে না, তার শরীরের ভিতরে কোনো নূর থাকে না। যেই ব্যক্তি জোহরের নামাজ আদায় করে, আল্লাহ আর রুজি রোজগারের অভাব রাখে না, ধন দৌলতের ভিতরে বরকত দেয়। যেই ব্যক্তি আসরের নামাজ আদায় করে, আল্লাহ মহান রব্বুল আলামিন এই ব্যক্তিকে অনেক শক্তিশালী বানায়, সমস্ত বেমারের থেকে শেফা দান করে। আর যেই ব্যক্তি আসরের নামাজ আদায় করে না, এই ব্যক্তিকে আল্লাহ শারীরিকভাবে অসুস্থ কইরা দেয়, শরীরের ভিতরে বিভিন্ন রোগ পয়দা করে দেয়। বন্ধুরে, যেই ব্যক্তি মাগরিবের নামাজ আদায় করে, তার ছেলে মেয়েকে আল্লাহ নেককার বানায়া দেয়, মা বাবাকে মাননেওয়ালা বানায়া দেয়। আর যে মাগরিবের নামাজ আদায় করে না, তার ছেলে মেয়েদেরকে আল্লাহ বেকুব বানায়, বেদব বানায়, মা বাবাকে মানে না, মা বাবার সম্মানও তারা রাখে না। আমরা দোষ দেই, বাপ ভালো ছিল মিয়া এমন হইল কেন, বাপ ভালো ছিল ছেলে এমন হইল কেন।
বন্ধুরা রে, হাদিস খুলে দেখুন, যে ব্যক্তি মাগরিবের নামাজ আদায় করবে না তার ছেলে মেয়ে সব বেদব হবে, বেকুব হবে, মা বাবাকে মানবে না। যে ব্যক্তি এশারের নামাজ আদায় করলো, আধা রাত্র দাঁড়াইয়া নাফিল ইবাদত করলো, আরো অনেক ফজিলত, এবং এই ব্যক্তির ঘুম তৃপ্তির ঘুম হবে। আর যে ব্যক্তি এশারের নামাজ আদায় করবে না, এই ব্যক্তির ঘুম তৃপ্তির ঘুম হবে না। ও বন্ধুরে, এক ওয়াক্ত নামাজ আদায় করলে 3,55,54,432টা নেকি আল্লাহ আমল নামায় লেখা দেয়। বলেন সুবহানাল্লাহ। নামাজেতে দাঁড়ায়া যখন তাকবীর দিয়া তাহলিমা বান্দে 1000 উট আল্লাহ রাস্তায় কুরবানি করার সব আল্লাহ আমল নামায় লেখা দেয়। বলেন সুবহানাল্লাহ। যখন ব্যক্তি কেরায়েত শুরু করে, একটা করে আখরের বিনিময় 100 করে নেকি দান করে, একটা করে আয়াতের বিনিময় একটা গর্ভবতী উট আল্লাহ রাস্তায় দান করার সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় লেখা দেয়। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, যখন এই ব্যক্তি রুকু করে তার ওজন বরাবর সোনা আল্লাহ রাস্তায় দান করে দেওয়ার সওয়াব আল্লাহ আমল নামায় লেখা দেয়। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, এইভাবে অনেক সওয়াব রাখছে। কিন্তু কোনো ব্যক্তি যদি নামাজ যদি ছেড়ে দেয়, এক ওয়াক্ত নামাজ যদি ইচ্ছাপূর্বক ভাবে কেউ যদি ছেড়ে দেয়, 80 হুব্বা জাহান্নাম কাটতে হবে। বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরে, 80 হুব্বা জাহান্নাম কাটতে হবে। এক হুব্বার পরিণাম হইল 2,88,00,000 বছর। কত কোটি? 2,88,00,000 বছরে এক হুব্বা হয়। দুনিয়ার ভিতরে কোণান্বিত করে 50-100 বছর আখিরাতের একদিন হবে। ও বন্ধুরে, ওই জাহান্নামের ভিতরে জ্বলতে থাকবে দুনিয়ার আগুনের থেকে জাহান্নামের আগুন 70 গুণ তেজি। ও বন্ধুরে, সেই জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে। কিতাবের ভিতরে এসেছে ওই জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে আর কাঁদতে থাকবে, মাওলা গো, ও মাওলা, আমাকে খাবার দাও, খাবার দাও, খাবার দাও। কিতাব খুলে দেখেন, নবী বলে 70 বছর 80 বছর কান্না করবে, করার পরে আল্লাহ আলিমুল গায়ব সবকিছু জানে। আল্লাহ সবকিছু জানা সত্ত্বেও আল্লাহ ফেরেশতাদের বলবে, কেন আমার গোলাম কান্না করতেছে জাহান্নামের ভিতরে? ফেরেশতারা জিজ্ঞাসা করবে 70-80 বছর পর কান্না করার পরে যখন আল্লাহ জিজ্ঞাসা করবে, ফেরেশতা বলবে খাবার চাইতেছে, খাবার চাইতেছে। ও বন্ধুরে, তখন আল্লাহ বলবে, জাহান্নামের ভিতরে একটা বাগান আছে, যেই বাগানের নাম হইল জাক্কুম ফলের বাগান, যেই ফলের কথা কোরআন পাকে আসছে। এই জাক্কুম ফল উপরে দেখতে ভালো, ভিতরে শুধু কাটা, যেরকম কাদা ফল। কাদা ফলের উপরে দেখতে ভালো, ভিতরে ছাগলের নাদার মতন। দেখছেন কি? উপরে দেখতে ভালো, ভিতরে ছাগলের নাদার মতন। ও বন্ধুরে, এই জাক্কুম ফল উপরে দেখতে ভালো, ভিতরে শুধু কাটা আর কাটা। কিতাবের ভিতরে আসছে ওই জাক্কুম ফলের কিঞ্চিত বরাবর রস দুনিয়ার ভিতরে যদি ফেলে দেওয়া যায়, কিয়ামত পর্যন্ত দুনিয়ার ভিতরে জমিনের উপরে কোনো ঘাস, কোনো গাছ, তরুলতা কিছুই হবে না। বলেন নাউজুবিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে আরো জোরে লা ইলাহা। গাছ বৃক্ষ তরুলতা আছে জিন্দা, কয় না কথা, সঙ্গপনে ঝুঁকাই মাতা, সঙ্গপনে ঝুঁকাই মাতা, তাহার দরগায় লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বন্ধুরে,
জাক্কুম ফলের বাগানের কথা বলা হবে। আল্লাহ বলবে ওই জাক্কুম ফলের বাগান থেকে 3টা জাক্কুম ফল নিয়ে তাকে খাইতে দাও। বন্ধরে প্লেটে করে 3টা জাক্কুম ফল নিয়ে ওই ব্যক্তিকে খাইতে দেওয়া হবে। ওই ব্যক্তি জাক্কুম ফল পায়া আনন্দের সহিত খাবে। দেখবে না কেমন ফল, কিরকম মিঠা না তিতা, কোনো কিছুই দেখবে না। অমনি মুখের ভিতরে দিবে। এমন ফল জাক্কুম ফল মুখের ভিতরে দিলে তাকে আর ওগ্রায়া ফালাইয়া দেওয়ার কোনো কায়দা নাই। মুখে দেওয়ার সাথে সাথে কাটা বিন্দিরে। বন্ধরে যেই জাক্কুম ফলের রস দুনিয়ার ভিতরে ফালাইলে কিয়ামত পর্যন্ত কিছুই হবে না। সেই জাক্কুম ফল যখন পেটের ভিতরে যাবে হলকুমটা তিতা। যে সেই জাক্কুম ফলটা পেটের ভিতরে যাওয়ার পরে নারী বুড়ি গলে 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 পেশাব পায়খানার রাস্তা দিয়ে পড়তে থাকবে। ওই ব্যক্তি মনে মনে ভাববে আমার মনে হয় মৌত এসে গেল, আমি মনে হয় মরে যাব। কিন্তু না না না, আর কখনো মরণ আসবে না। ও বন্ধু, এই ব্যক্তি কান্না করবে পানি দাও পানি দাও পানি দাও। লম্বা ঘটনা বন্ধুরে। আল্লাহ আলিমুল গায়ব সবকিছু জানা সত্ত্বেও ফেরেশতাকে জিজ্ঞাসা করে, কি বলে বান্দা? বলে পানি চায়। বলে জাহান্নামের ভিতরে মানুষগুলা পুড়তেছে, তাদের পুষগুলা বলো পুড়তেছে। যেরকম মা বোনেরা ভাত পাকায়, ভাত বসায়া দিলে যেরকম ভাত হওয়ার টাইমে একটা বলক ওঠে, এরকম জাহান্নামী মানুষের পুষগুলা বলকাইতে থাকবে। আল্লাহ হুকুম করবে সেই পুষগুলা নিয়ে খাইতে দাও। পিয়ালাত করে নিয়া গ্লাসে করে নিয়া ওই পুষ নিয়ে তাকে খাইতে দিবে। সে দেখবেও না কি দেওয়ার সাথে সাথে খায়া ফালাবে, ভিতরটা সেদ্ধ হয়ে যাবে। এইভাবে আরো কত আযাব। উডের গরদান যেরকম মোটা, এরকম মোটা মোটা সাপ হবে ধ্বংসন করবে। একটা সাপের বিষ 80 বছর 70 বছর পর্যন্ত থাকবে। ওই সাপের বিষ সাধারণ সাপের বিষ না। দুনিয়ার ভিতরে সবথেকে যে সাপটা বিষাক্ত সাপ, এই যে কিছুদিন আগে শুনছিলাম রাসেল ভাইপার একটা সাপ বাইর হয়েছিল। দুনিয়ার ভিতরে সবথেকে বিষাক্ত যেই সাপ, ওই সাপের থেকে 70,000 গুণ বেশি বিষাক্ত জাহান্নামের সাপ, কবরের সাপ। ওই সাপ যদি নিঃশ্বাস করে, সেই নিঃশ্বাসকে 70 ভাগ করে, সামান্য বরাবর সাপের নিঃশ্বাসকে 70 ভাগ করে, ওই 70 ভাগের 1 ভাগ নিঃশ্বাস যদি জমিনের ভিতরে দুনিয়ার ভিতরে দিয়া দেওয়া যায়, কিয়ামত পর্যন্ত দুনিয়ার ভিতরে কোনো মানুষ কোনো মাখলুক বাঁচবে না। বন্ধুরে, এরকম আযাব হবে। 1 ওয়াক্ত নামাজ ছাড়লে 80 হুব্বা জাহান্নাম। আর 1 হুব্বার পরিণাম 2,88,00,000 বছর। আর দুনিয়ার ভিতরে 50-100 বছর আখিরাতের একদিন। বন্ধুরে, দুনিয়ার ভিতরে আমরা স্বল্প দিনের জন্য আসছি। এই দুনিয়ার ভিতরে আসার পরে আমরা কত বাহাদুরি করতেছি, কত অহংকার করতেছি, আল্লাহকে ভুলে গেছি, রাসূলকে ভুলে গেছি। বন্ধু, আল্লাহর কত নিয়ামত খাইতেছি, সেই আল্লাহকে ভুইলা গেছি, রাসূলকে ভুইলা গেছি। বন্ধুরা, আমরা আমল করি কিন্তু আমাদের আমলের ভিতরে ইখলাস নাই। বন্ধু, কোরআন পাকে আল্লাহ মহান রব্বুল আলামিন বলেছে, আমি প্রথমে আয়াতটা তেলাওয়াত করেছিলাম, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। এই আয়াতের ভিতরে আল্লাহ মহান রব্বুল আলামিন নিয়াত সম্পর্কে আলোচনা করেছে। আল্লাহ মহান রব্বুল আলামিন বলেছে, তাদেরকে ছাড়া অন্য কোনো হুকুম দেওয়া হয় নাই। তারা দিনকে যেন আল্লাহর জন্য খালেস করে, অর্থাৎ যে কোনো ইবাদত করে আল্লাহকে খুশি রাজি করার উদ্দেশ্যে যেন করে, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে যেন করে। বন্ধু, হাদিসের ভিতরে এসেছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াতের উপরে সমস্ত ফয়সালা হয়। এই যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসটা মিশরের একজন পাগল যখন এই হাদিসটা শুনছে যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াতের উপরে সমস্ত ফয়সালা হয়, এই হাদিসটা শোনার পরে মিশরের ওই পাগল বলতেছে, আমি এই রাজ্যের বাদশার বেটিকে বিয়া করব। বলেন সুবহানাল্লাহ। বাদশার বেটিকে বিয়া করতে চাইলে পাগল রওনা করছেন, চলতেছেন। কিছু দূর যাওয়ার পরে জিজ্ঞাসা করতেছেন, এই দেশের বাদশার বাড়ি কোন জায়গাতে? মানুষ বলে, তুমি পাগল বাদশার বাড়ি দিয়া কি করবা? বলে, বাদশার
বাদশার আমি হবু জামাই, বাদশার বেটিকে আমি বিয়ে করব। মানুষ বলে পাগলে কি বলে, ছাগলে কি না খায়, পাগলে কি না কয়। ওরা দেখাইয়া দিল যে এই রাস্তা দিয়ে যাও। কিছু দূর যাওয়ার পরে আর একজনকে জিজ্ঞাসা করলো বাদশার বাড়ি কোন জায়গাতে। ওই মানুষটা জিজ্ঞাসা করলো কেন, বলে আমি বাদশার হবু জামাই। রাস্তা দেখাইয়া দিলেন। ওই বাদশার গেটের ভিতরে যায় দেখেন দুইজন দারোয়ান দাঁড়ায় আছে। দারোয়ান দুইজনকে বলতেছে আমাকে ভিতরে ঢুকতে দাও। বলে তুমি পাগল, তোমাকে কেন ভিতরে ঢুকতে দিব? বলে আমি বাদশার হবু জামাই, আমি বাদশার বেটিকে বিয়ে করব। পাগল হাসতেছে, মুস্কি মুস্কি হাসতেছে আর বলতেছে পিটামু নাকি, পিটন খাবি নাকি, না এখান থেকে সরবি। পাগল বলে না, কেন পিটাবা আমাকে, কেন আমি পিটন খাবো? আমি তো বাদশার হবু জামাই, আমাকে ভিতরে ঢুকতে দাও। উপর তালার থেকে বাদশা শুনছে, শোনার পরে ডাক দিছে কে আসছে রে? বলে একটা পাগল আসছে। বলে কি বলে পাগল? বলে ভিতরে ঢুকতে চায়। আরো কি বললো? বলে হুজুর আরো কি যে বললো, সেই কথা যদি আপনাকে বলে আপনি আমাদেরকে কাজের ভিতরে রাখবেন না। বলে নিঃসন্দেহে বলো কি বলেছে পাগল? বলে পাগল বলে আপনার হবু জামাই, আপনার বেটির হবু জামাই, পাগল আপনার বেটিকে বিয়া করবে। বাদশা বলল তাকে ভিতরে ঢুকতে দাও। যখন পাগল ভিতরে ঢুকলেন, পাগলকে জিজ্ঞাসা করতেছেন তুমি বলে আমার বেটিকে বিয়া করবা, নিকাহ করবা? বলে হ্যাঁ আমি তোমার বেটিকে বিয়া করব, নিকাহ করব। বলে অনেক জায়গার থেকে সদাগর আসে, বাদশা আসে আমার বেটির বিয়ার জন্য, তাদেরকে আমি আমার বেটি বিয়া দেই না, একটা শর্ত লাগাই। আমার দাদা এই নীল নদের উপর দিয়ে আসতে আমার দাদার হাতে একটা মানিক্য ছিল। মানিকটা আমার দাদার হাত থেকে ওই সাগরের ভিতরে পড়ে গেছে। আমার বাবা বিছরাইছে, পাই নাই, আমি বিছরাই পাই নাই। আমার বেটিকে যে বিয়ার প্রস্তাব নিয়ে আসে আমার বেটিকে বিয়া করার জন্যে, তাকে আমি শর্ত দেই ওই নীল নদের থেকে ওই মানিক্য যে বিছরায় আইনা দিতে পারবে তার সাথে আমার বেটিকে আমি বিয়া দিব। বলেন সুবহানাল্লাহ। পাগল বলে ঠিক আছে, মানিক্য আমি এনে দিব। পাগল নদীর ধারে যাইয়া বালা মাটি দিয়া আইল বান্দিয়া দুই হাত দিয়া বিসমিল্লাহ কইয়া পানি সেকে অনেক সদাগরের বেটা বাদশার বেটা দেখে আর বলে পাগল তুমি কি করো? বলে নদীর পানি শুকাবো। বলে পাগল রে, বালা দিয়া আইল বান্দিয়া হাত দিয়া পানি সেকলে কি নদীর পানি শুকাবে? পাগল বলে আল্লাহ যদি চায় সব হইতে পারে। বলেন সুবহানাল্লাহ। পাগলের কি বিশ্বাস! ও বন্ধুরে, ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, এইভাবে পানি ছেকতে ছেকতে অনেক 40 দিন হয়ে গেছে। পাগল তাহাজ্জুদ নামাজে দাঁড়াইয়া তাহাজ্জুদ নামাজ শেষ করে দুই হাত তুলে বলতেছে মাওলা গো, অনেক 40 দিন ধরে পানি ছেকতেছি, নদীর পানি শুকাই না, আমি মানিক্য পাই না। ও মাওলা, নবী বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, নবীর হাদিস তো মিথ্যা হইতে পারে না। তবে আমি পানি ছেকি কেন পানি শুকায় না? আল্লাহ বলে জিবরাইল রে, আমার পাগল নবীর হাদিসকে বিশ্বাস করিয়া, নবীর হাদিসের উপরে ইয়াকিন করিয়া আমার পাগল নদীর পানি থেকে আজকে সকালে পাগলের হাতে তুমি মানিক্য উঠাইয়া দিবা। বলেন সুবহানাল্লাহ। সকালবেলা পাগল যাইয়া যখন বিসমিল্লাহ কইয়া যখন পানি সেকা শুরু করছে, একবার যখন পানি ফালাইয়া দিয়ে আর একবার যখন দিছে, জিবরাইল আলাইহিস সালাম মানিক্য পাগলের হাতের ভিতরে ঢুকাইয়া দিছে। বলেন সুবহানাল্লাহ। পাগল বাদশার দরবারে গেলেন। বাদশার দরবারে যায় মানিক্য যখন দারোয়ানের কাছে মানিক্য দেখাইলেন, দারোয়ানরা বেহুশ, ভিতরে ঢুকলেন, বাদশাকে দেখাইলেন। বাদশার বেটির সাথে পাগলের সাথে বিয়া হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। বহু লম্বা ঘটনা সংক্ষিপ্ত করলাম বন্ধুরে। নিয়াতের উপরে সব কিছু হয়, ওই জন্য নিয়াতকে সহি করতে হবে। আপনি আল্লাহ রাস্তায় একটা খিজুর দান করেন কিন্তু নিয়াতকে সহি করেন। আপনি একবার সুবহানাল্লাহ পাঠ করেন কিন্তু নিয়াতকে সহি করেন। হাদিস খুইলা দেখেন, একবার সুবহানাল্লাহ পাঠ করলে 10টা নেকি পাওয়া যায়। আর একটা হাদিস খুইলা দেখেন, একবার সুবহানাল্লাহ পাঠ করলে একটা আরবি গোলাম আজাদ করার সওয়াব পাওয়া যায়। আর একটা আরবি গোলামের নবীর টাইমে দাম ছিল 12,000 দিরহাম। তবে একবার সুবহানাল্লাহ পাঠ করলে 12,000 দিরহাম অর্থাৎ 12,000 টাকা আল্লাহ রাস্তায় দান করার সওয়াব পাওয়া যায়। ও বন্ধুরা, একবার আলহামদুলিল্লাহ
নিয়াতকে সহি করে পাঠ করলে একটা তিজি ঘোড়া যুদ্ধর ময়দানে সামান দিয়া দান করে দেওয়ার সওয়াব পাওয়া যায়। ও বন্ধুরে, ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, নিয়াত সহি করে ছোট্ট আমল যদি করেন আপনার উপকার আছে, তার ভিতরে লাভ আছে। আর নিয়াত যদি সহি না হয়, যত আমলই করেন না কেন কোনো কাজ হবে না। কথা কও কিসের নিগা? কথা কয় কারা? কথা কও কা? বন্ধুরা রে, নিয়াত সহি করে ইবাদত করতে হবে। আল্লাহর কত নিয়ামত খাইতেছি। ও বন্ধুরা, কোরআন পাকে আল্লাহ মহান রব্বুল আলামিন আরেক জায়গার ভিতরে বলেছে, আমার এমনও বান্দা আছে যারা আমার জন্য নিজের জান কুরবান কইরা দেয়। বলেন সুবহানাল্লাহ। আমার এমন বান্দা আছে যারা আমার জন্য তার জান কুরবান করে দেয়। একটু লক্ষ্য করুন হেকায়াতে সাহাবার দিকে। আল্লাহর নবীর সাহাবী সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার স্বামী ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, ইয়াসির রাদিয়াল্লাহু আনহু ওরা 4 ভাই ছিলেন। বন্ধুরা রে, ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, ইয়াসির মক্কার ভিতরে বসবাস করতেছেন। ইয়াসির মক্কার ভিতরে বসবাস করতেছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর ঘরের ভিতরে আরব দেশের একটা নীতি ছিল, ভালো বন্ধু পাইলে তাদেরকে নিজের বাড়িতে রাখতেন, নিজের ঘরের ভিতরে রাখতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু থাকেন। এমন টাইমে একদিন আবু হুরায়রা বলতেছে, ইয়াসির বন্ধু রে, আমি বিয়া করলাম, নিকাহ করলাম, আমার বাচ্চা কাচ্চা সব কিছু হয়ে গেল, আমি সংসার করতেছি, তুমি আমার বন্ধু আমার বাড়িতে থাকো, তুমি নিকাহ করতেছো না, তোমার বউ নাই, তোমার আহলিয়া নাই, তোমার বিবি নাই। ও ইয়াসির বন্ধু শোনো, আমার একজন দাসী আছে, খুবই নেককার পরহেজগার, যদি তুমি রাজি হও আমার ওই দাসীর সাথে তোমার নিকাহ দিয়া দেই, বিয়া দিয়া দেই। ইয়াসির রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি কিভাবে নিকাহ করব? আমার কাছে তো কোনো মহারানা নাই, কোনো কিছু নাই, আমি কিভাবে নিকাহ করব? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলে, মহরের দায়িত্ব আমার, যা কিছু দেওয়া লাগে সব কিছু আমি দিব, শুধু আপনি রাজি হন নিকাহ করবেন না করবেন? ইয়াসির বলে, ঠিক আছে আমি নিকাহ করব। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে নিকাহ হয়ে গেল, নিকাহ দিয়ে দেওয়া হইল। নিকাহ হয়ে যাওয়ার পরে ইয়াসির শিক্ষিত ছিল, সুমাইয়াও শিক্ষিত ছিল। নিকাহ হয়ে যাওয়ার পরে কিছুদিন পরে আল্লাহ মহান রব্বুল আলামিন ইয়াসিরের ঘরে সুমাইয়ার গর্ভে একটা সন্তান দিলেন। সন্তান যখন ভূমিষ্ঠ হইল, সন্তানের নাম রাখলেন তারা আম্মার রাদিয়াল্লাহু আনহু। হযরতে আম্মার রাদিয়াল্লাহু আনহু, ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, 2 বাপ বেটা এবং মা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, এই 3 জনে একদিন পরামর্শ করতেছে, আমরা নবীর কাছে যাব, কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। এমন টাইমে একদিন নবীর কাছে চইলা গেলেন ইয়াসির, আম্মার এবং সুমাইয়া। নবীর হাতে হাত রাখিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। যখন মুসলমান হয়ে গেলেন, মক্কার কাফির আবু জেহেল, আবু লাহাব, এরকম আর কতগুলা বড় বড় কাফির ছিল, তাদের কানে যখন এই আওয়াজ আসলো ইয়াসির, সুমাইয়া এবং আম্মার কালিমা পড়ে মুসলমান হয়েছে, তাদেরকে বন্দি করা হইল, ইয়াসিরকে হত্যা করা হইল, আম্মারকে বান্দা হইল, পিছ উল্টা দিয়া বান্দা হইল। বান্দার পরে আবু জাহেল বলতেছে, সুমাইয়া রে, তুই কালিমা ছাড়বি না তোকে হত্যা করব? সুমাইয়া বলে, আমি জীবন দিতে রাজি, কিন্তু কালিমা ছাড়তে আমি রাজি না। সুমাইয়া যখন এই কথা বললেন, সুমাইয়ার পরনের পোশাক খুলে ফালাইলেন। বেটার সামনে বেটা দেখতেছে, আম্মার দেখতেছে, অনেক মানুষ দেখতেছে, পোশাক খুইলা ফালাইলেন। কোমরের উপরের পোশাক খুললেন, সমস্ত মানুষ দেখতেছে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তখন বলতেছে, আমাকে কতল করো, হত্যা করো, কিন্তু আমি কালিমা ছাড়তে রাজি না। আবু জাহেল বলতেছে, সুমাইয়া রে,
তোর পরনের কাপড় পুরাটা খুলি নাই, কোমরের উপরের কাপড় খুলছি। তুই যদি মুহাম্মাদের কালিমা না সারস, আমি তো আর নিচের কোমরের নিচের কাপড় খুইলা ফালাবো। সুমাইয়া বলে জীবন দিতে রাজি, কলেমা সারতে রাজি না। বলেন আল্লাহু আকবার। ও বন্ধু, ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহুর কোমরের নিচের পোশাক খুইলা ফালাইলেন। বেটার সামনে, বেটা দেখতেছে কত মানুষের সামনে, তারপরে বলতেছে ও সুমাইয়া এখনো টাইম আছে, কলেমা যদি সারস জানে বাঁচবি, আর যদি না সারস তোকে হত্যা করা হবে। সুমাইয়া কালিমা ছাড়তে রাজি না। ও আবু জাহেলের দলের একজন ব্যক্তি যায়া একটা পল্লম নিয়ে আসে, একটা শলা নিয়ে আসে, লোহার যেরকম পল্লম আছে, পল্লম তো চেনেন, সবাই চেনেন না, লোহা দিয়া যে বানানো হয় লম্বা করে, সামনের দিকে চক্কা থাকে, একটা পল্লম নিয়ে আসছে। পল্লম নিয়ে আসার পরে আবু জাহেল দেখাইতেছে যদি কলেমা না ছাড়ো সেই পল্লম মেরে তাকে হত্যা করব। সুমাইয়া বলে জীবন দিতে রাজি, কিন্তু কালিমা ছাড়তে রাজি না। ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, এই কথা বলার পরে আবু জাহেল নিষ্ঠুর পাষাণ পল্লমটা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহুর ইজ্জতের ভিতরে পল্লম দিয়ে আঘাত করছে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহুর ইজ্জতের ভিতরে আঘাত করেছে, সামান থেকে পল্লম দিয়ে আঘাত করেছে, পিছনের দিকে পল্লম বাইরে হয়ে গেছে। সুমাইয়া গৌরে গৌরে কাঁদতেছে আর বলতেছে মাওলা রে, ও মাবুদ তুমি দেখা যাও, তোমার বান্দিকে তুমি দেখা যাও, আমি জীবন দিতে চাইছি, কালিমা ছাড়তে রাজি হই নাই, তোমাকে ছাড়তে রাজি হই নাই। আল্লাহ বলে জিবরাইল রে, আমার বান্দি আমাকে দাওয়াত দিছে, বন্ধুর বাড়িতে বন্ধু গেলে কোনো কিছু একটা নিয়ে যায়, আমার বান্দি আমার জন্য জান দিয়া দিল, আমার বান্দির জন্য আমি কি নিয়ে যাব? জান্নাতুল ফেরদাউসটা আমার হাতে তুইলা দে, আমি সুমাইয়াকে যায় দেখে আসি। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুরে, জান্নাতুল ফেরদাউস নিয়া আল্লাহ সুমাইয়ার চোখের সামনে ধরলেন, আল্লাহ সুমাইয়ার চোখের সামনে ধরলেন। পল্লম মারার পরেও, ঘোরাঘুরি করার পরেও সুমাইয়া রাদিয়াল্লাহু আনহু তখন মুস্কি মুস্কি হাসতেছে। ও বন্ধুরে, এইভাবে ইয়াসিরকে হত্যা করা হইল, সুমাইয়াকে হত্যা করা হইল, শহীদ করে দেওয়া হইল, আম্মারকেও শহীদ করে দেওয়া হইল। বন্ধু, সাহাবা আজমাইনরা দিনের জন্য নিজের জান কুরবান করে দিয়েছে, নিজের জীবন কুরবান করে দিয়েছে। আর আমরা সেই নবীর উম্মত হওয়ার পরে, আমরা সেই নবীর উম্মত হওয়ার পরে, উম্মত বইলা দাবি করার পরে প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ, সেই নামাজ পড়ার টাইমটাই পাই না। আল্লাহর কত নিয়ামত বক্ষট করতেছি, আল্লাহর কত নিয়ামত খাইতেছি। আল্লাহ চোখ দিছে, আল্লাহ কি কুদরত ওয়ালা, একটা চোখের ভিতরে 13 লক্ষ ক্যামেরা দিছে। বলেন সুবহানাল্লাহ। একটা চোখের ভিতরে আল্লাহ 13 লক্ষ তার দিছে, একটা চোখের ভিতরে 13 লাখ রক, একটা চোখের ভিতরে 13 লাখ ক্যামেরা, দুইটা চোখের ভিতরে 26 লাখ রক, 26 লাখ ক্যামেরা। আল্লাহ কত বড় কুদরতওয়ালা, আমার চোখের ভিতরে লাখো করোড় করোড় রং ঢুকাইয়া দিছে, যেই দিকে তাকাই কোনটা কোন রঙের আমি বইলা দিতে পারি। ও বন্ধুরা রে, আল্লাহ এত নিয়ামত দিল, কত মানুষেরই তো চোখ নাই, কত মানুষকেই তো আল্লাহ পঙ্গ বানাইছে, কত মানুষকে আল্লাহ অন্ধ বানাইছে। আল্লাহ আমাকে চোখ দিছে, চোখের ভিতরে আল্লাহ 13 লক্ষ ক্যামেরা, 13 লক্ষ তার লাগাইয়া দিছে। ও বন্ধুরে, আল্লাহ ফির চোখের ভিতরে বারিন্দা লাগাইয়াও দিছে। খানিক পর পর খালি টিবিস করে, করে না গো, খানিক পর পরে আমাকে টিবিস মারে না, মোড়ক ফালায় না। যদি এই মোড়ক ফালানোর কায়দা যদি আল্লাহ না দিল নি, এই উপরকার এই মাংসটা যদি আল্লাহ না দিল নি, বারিন্দা যদি আল্লাহ না দিল নি, বেহেই রাস্তা চলে নিয়ে আমাকে ছায়া থেকে কত পোহাজে সই ঢুকলো নি সেবার ছায়া। হ্যাঁ, এই খানিক পর পরে এবার করে তাই পোহা ঢোকে না। তাহলে এই
বারিন্দা যদি আল্লাহ না লাগাই দিলেন তাহলে তো আরো কত পোহা ঢুকলো নি, হিসাব নাই। বন্ধুরা রে, আল্লাহ কান দিছে, কানেও বারিন্দা দিছে, দেয় না? এই যে কি সুন্দর করে বানাই দিছে। কানের এই বারিন্দা যদি না থাকলো নি, নদীর যখন ডুব দিবার গেল নি, গোসল যদি নদীত করবার গেল নি, ডুব দেওয়ার হাতে কানের ফোঁকা মধ্যে গপ্পত করে পানি ঢুকলো নি, এই সেরা হারা রাত বেশি ঠিক করে পারলো নি না, পানি ঢুকলো নি কানের ভিতরে। আল্লাহ কুদরতওয়ালা কানের ভিতরেও কি লাগাই দিছে, বারিন্দা লাগাই দিছে। ফির দেখেন আল্লাহ নাক যে দিছে, যে নাক যে আল্লাহ বানাই দিছে, আল্লাহ কি কুদরতওয়ালা। ফোকা হইল নিচে উপর দিয়ে একবারে কি বা করে প্লেন করে এবারে বানাই দিছে। কেক বানাইছে বুসি, কেক বানাইছে বোসা, কেক বানাইছে তত্তরা। আল্লাহ কুদরতওয়ালা না? এই নাহের যদি এখানে যদি না থাকলো নি, ফোকাটা যদি এখানে থাকলো নি, হিট যখন বাড়াইল নি, হিট বোঝেন না, আবার ইন্ডিয়া ইন্ডিয়া মানে কয় চলে না। কিন্তু এমন জায়গায় দিছে ইন্দে ইন্দে ভরে না, আইডি গালাই এবারে ওকে দইরা মারে একটা আশা শেষ। আল্লাহ কুদরতওয়ালা না? আল্লাহ না হে বাড়িটা দিয়ে দিছে। আল্লাহ আর দিছে, আর যদি আবার সোজা দিল নি, এই জায়গা এই ওয়াক খিলাই দিল নি, ও ওয়াক খিলাই দিল নি, বেহা করা যায়। আল্লাহ কুদরতওয়ালা না? বেহাও করা যায়। ফিরালাই যে নখ দিছে, ভালো করে মা হাবা, ভালো করে ধরবা, ভালো করে খাবা, মাহা সেটা জিনিসপাতি ধরবার নিগে নখ দিছে। পাও দিছে, পায়ের ভিতরে দুইটা, পায়ের ভিতরে 5টা করে নখ, একটা পায়ের ভিতরে 2টা পায়ে 10টা নখ দিছে না? ওই যে যখন ওই যে পিছলা হয়, জমিন যখন পিছলা হয়, মানে কেপটি দিয়া ধরে আর পরে না। যদি নখগুলো যদি না থাকলো নি, পুইরা যায় মানজা ভাঙ্গা বেহা হইয়া, বেহা হয়েছি, ডাক্তারখানা যাও বেহা। আল্লাহ এত নিয়ামত দিলেন। বন্ধুরা, আমাদের মুরব্বি আইসে, আর লম্বা করা যাবে না, বেয়াদবি হবে। বন্ধুরা রে, যেহেতু কুদরতের কথা বলতেছি, সংক্ষিপ্ত বলে শেষ করে দিব। ও আল্লাহর গোলাম, ভাত খাই আমরা, খাই না গো। কেরা ভাত খান না কনছে? বলে আমি ভাত না খাই থাকি। সবাই ভাত খাই না? আঙ্গের বাড়িয়া মানুষের তো অভ্যাস বালা। গরমের দিনে সকালবেলা খায় পন্তা, ঠান্ডার দিনে খায় করা, খায় না? করকরা খায়। ওরকম চা খাওয়ার অভ্যাস নাই। ঠান্ডার দিনে করকরা, গরমের দিনে পন্তা। পন্তার অনেক গুণ। বন্ধুরে, সকালবেলা যেই খাবার আমরা খাই, থালির ভিতরে যেই ভাতটা বেড়ে দেওয়া হয়, ওই ভাত যদি কাউকে বলা হয় হিসাব করো, কের বাপের বেলা তোমার হিসাব করবার দাঁড়ব খেমব, কেই পারবো না। বন্ধু, কিতাব খুলুন। আল্লাহ মহান রব্বুল আলামিনের ফেরেশতা, আল্লাহর বিনা হুকুমে কোনো কিছুই হয় না। আল্লাহ বান্দাকে বুঝানোর জন্য আল্লাহ মহান রব্বুল আলামিন 500 ফেরেশতা, একটা চাউল বানানোর জন্য আল্লাহ 500 ফেরেশতা নিযুক্ত করছে। বন্ধুরে, 90 দিন 3 মাস মেহনত করে 500 ফেরেশতা একটা চাউল বানায়। তারা কি কামলা চাইছে? কামলার দাম চাইছে? রাত দিন 24 ঘন্টা 90 দিন 500 ফেরেশতা মেহনত করে একটা চাউল বানায়। আর আমরা প্রত্যেক দিন সকালবেলা লাখো করোড়ো, বিকালবেলা দুপুরবেলা লাখো করোড়ো চাউলের ভাত খাই। আল্লাহ আর দাম চাই নাই। আল্লাহ বলছে, গোলাম রে, আমার হুকুম মান, আমার রাসূলের তরিকায় চল। ফির আল্লাহ কথা দিছে, মরার পরে আমি তোদের জান্নাতে দিয়া দিমু। বন্ধু, ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, চিন্তা করে দেখেন, এই যে আমরা অক্সিজেন যেটা টানি, অক্সিজেন যেটা আমরা এই যে নিঃশ্বাস নেই, হাওয়া যেটা টানি, নিঃশ্বাস টানি, ফির বাইর কইরা দেই, বাইর কইরা যেটা দেই ওইটা কিন্তু আবার টানি না, আবার নতুনটা টানি, আবার নতুনটা টানি। হযরত ইমদাদ মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একজন মানুষ প্রত্যেক দিন 3 কোটি টাকার অক্সিজেন টানে। যদি কেনার দরকার পড়ে, কেনা যদি লাগে, 3 কোটি টাকা লাগবে। একজন মানুষ প্রত্যেক দিন 3 কোটি টাকার অক্সিজেন টানে। বন্ধু, 3 কোটি টাকার অক্সিজেন টানতেছি, কত ফেরেশতা চাউল বানাইতেছে, সেই চাউল খাইতেছি।
আল্লাহ চোখ দিল, মুখ দিল, কান দিল, কত আল্লাহ কত নিয়ামত দিল, সেই নিয়ামত ভোগ করতেছি, সেই আল্লাহর নাফরমানি করতেছি, নিজে আল্লাহর হুকুম মানি না, আহলে আওলাদকেও আল্লাহর দিকে ডাকি না। বন্ধুরে, নিজে আল্লাহর হুকুম মানতে হবে, আহলে আওলাদকেও কাউলাম মিম্মান দা ইলাল্লাহর দিকে ডাকতে হবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম রাস্তা দেখাইতে হবে। ও বন্ধুরা রে, গ্রামের মানুষকেও দেখাইতে হবে সিরাতাল মুস্তাকিম রাস্তা কোনটা, সিরাতাল জাহিমের রাস্তা থেকে বাঁচাইতে হবে। বন্ধু, আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, হাদিস খুলে দেখুন, পৃথিবীর সমস্ত নারী যদি উলঙ্গ থাকে, পুরুষের উচিত নজর হেফাজত করা। হাদিস খুলে দেখুন, পৃথিবীর সমস্ত পুরুষ যদি অন্ধ থাকে, নারীদের উচিত পর্দা করা। বন্ধুরে, নারীদের ওইখানে যাইতে পারলাম না, সময় স্বল্প। বন্ধু, শেষ একটা কথাই কয়া দেই, মুরব্বী যেহেতু আসছে, লম্বা করা যাবে না। বন্ধুরে, ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, মা বোনদের পর্দা করতে হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে একজন অন্ধ মানুষ গেছে। আম্মা জান আয়েশা অন্ধর বগলে গেছে। নবী বলতেছে, আয়েশা গো, কিসের জন্য তুমি অন্ধর বগলে গেলা? বলে, সে তো চোখে দেখে না, বলে তাও পর্দার বরখেলাপ হয়ে গেছে। বন্ধুরে, আজকাল মা বোনেরা তো পর্দা করেই না, ওই দিকে যাইতেই পারলাম না। বন্ধু, ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, বন্ধুরে, একজন মেয়ে যদি মাথার একটা চুল বাহির করে দিয়ে যদি সারা এলাকা ঘুরে বেড়ায়, উলঙ্গ হয়ে ঘুরে বেড়ানোর গুনাহ তার আমল নামায় লেখা হয়। আজকালকার মা বোনেরা কি করে, সমস্ত চুল বার কইরা গাডার লাগায়, বিনি গাতে এমবারায় একটা মধ্যে একটা গুদ্দু গাডার লাগায় আডায়, ক্লিপ লাগায় আডায়, ঠোঁটে লাগায় লিপস্টিক, চোখে লাগায় আইলানা, আরো এহেনে দেয় নাল নালতা। দেখ রে দেখ, ওরে যুবক, চাইয়া দেখ না আহা আমার দিকে। মা বোনেরা, তুমি যে এই যে হাইজা পাইজা ঘুরতাই চাও, যুবকদের দেখাইতে চাও, শুনে রাখো, যেই যুবক তোমাকে দেখতেছে, সেই যুবকের সাথে তোমার সাথে জিনার গুনাহ তোমার আমল নামায় লেখা হইতেছে। পুরুষ করে আল্লাহ বানাইছে আগুনের মতন কইরা, নিয়ে করে দিছে আল্লাহ 9 কলা, 1 কলা দেখাইনি পুরুষ শেষ। পুরুষ যদি স্টাইল করে যদি ঘরে একটু দর্শন হবো না, কি হবো? দর্শন যাওয়া মেয়ে ঘরে কারণই হয়, ওরা স্টাইল করে ঘুরে বেড়ায়, পুরুষে দেখাইতাম শেষ। ওদের কারণে এগুলো হয়। মেয়েদের পর্দায় থাকা দরকার। বন্ধুরা রে, ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, একজন মেয়ে 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাব। ওই জন্যে আমার মা, আমার বউ, আমার বেটি, আমার বোন, এই 4 জনের দায়িত্ব আমার কাছে। এই 4 জনকে দিন শিক্ষা দেওয়া লাগবো, এই 4 জনকে দিন শিক্ষা দেওয়া লাগবে। তো দিব ইনশাল্লাহ, নাকি কন? তো যতটুকু আলোচনা করছি, আলোচনা 2 ঘন্টা 3 ঘন্টা ছাড়া তো হয় না। 2 ঘন্টা 3 ঘন্টা আলোচনা করলে গেলা মানে কিছু একটা করা যায় আর কি, কিন্তু ভূমিকা টানতেই তো আধা ঘন্টা যায়। তো যাই হোক, যতটুকু আলোচনা করছি, আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে, সামনে যদি ফির যদি মাহফিল হয়, যদি দাওয়াত করেন, ইনশাআল্লাহ 2-3 ঘন্টা আলোচনা করব। আজকে যতটুকু আলোচনা করলাম আমরা মানার চেষ্টা করব। আমি কয়টা পয়েন্টের উপরে আলোচনা করছি। প্রথম আমি বলছি আসসালামু কাউলাল কালাম, মানে সালাম দেওয়া সুন্নাত, সালামের জবাব দেওয়া ওয়াজিব, সব থেকে ভালো কালাম হইল সালাম। হাদিস খুইলা দেখেন, যে ব্যক্তি বাড়িতে ঢোকার টাইমে সালাম দেয় এবং দস্তরখানায় খানা খায়, ওই বাড়িতে অভাব আসতে পারে না। কোন সুবহানাল্লাহ। তো আজকের থেকে কেরা কেরা বাড়িতে গেতে গেলে সালাম দিবেন? কোন বাড়িতে ঢুকতে একবার, বাড়াইতে একবার, কেরা কেরা দিবেন? সবাই দিবেন তো? বাড়িতে ঢুকতে একবার সালাম জোরে কইরা, আসসালামু আলাইকুম, বাড়াইতে একবার সালাম আসসালামু আলাইকুম, বাড়িতে সালাম দিবেন। সালাম দিলে গেলা কি হয়? বাড়ির থেকে শয়তান ভাইগা যায়। সালাম দিলে কি হয়? মিল মহাব্বত পয়দা হয়। কয়, আরে আমার বইয়ের হাতে আমার হাতে বোনেই না। কি করবেন জানেন? এই আজকে যে যাবেন, সালাম দিয়া মুসাফা করবেন, মুসাফা কইরা ধরবেন, হাইটে ধরে করবেন, হ্যাঁ, হাইটে ধরে দোয়া করবেন, আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলি, করবেন না? হ্যাঁ, আজকে জাহেরা সালাম দিবেন সবাই, নাকি গন?
আর মা বোনদের কই, মা বোনেরা স্বামী কোনো জায়গায় যদি যায় বাইতে যদি আসে সেটা কয় সদিনার মা আল্লাহ পানি দাও সে বই রাখো গা। মা বোনদের লক্ষণ ভালো না। হাদিসের ভিতরে আসছে এক কারণে বেশিরভাগ মা বোনেরা জাহান্নামে যাবে। মা বোনেরা যতই দেন না, ওরা এক কথা শেষে কবই তোমার কাছে আমি কিচ্ছু পাইলাম না, তোমার হাতে বিয়া বইসা আমার জীবনটাই নষ্ট, এই কথা মা বোনেরা কবই। আর এই কারণে বেশি মা বোনেরা জাহান্নামে যাবে। স্বামীর না শুকুর করে, স্বামী এত কষ্ট করে লালন পালন করে, পালনেওয়ালা তো আল্লাহ, কিন্তু তারপরেও স্বামী এত কামাই রোজগার করে খাওয়ায়, শাড়ি কিনা দেয়, গয়না কিনা দেয়, এটা কিনা দেয়, ওইটা কিনা দেয়, সেই স্বামীর না ফরমানি করে মা বোনেরা, না শুকুর করে, স্বামীর না শুকুর করে, কয় তোমার কাছে কিচ্ছুই পাইলাম না। তো বাড়িতে যায় সালাম দিবেন। দ্বিতীয় কথা, যে কোনো ইবাদত করি আমরা আল্লাহকে খুশি করার জন্য করবো। তৃতীয় কথা, আমরা নমাজ পড়মু সারমু না, এটা তো আমরা ওয়াদা করছি, সবাই করছি না? ওয়াদা বরখেলাপ করা মুনাফিকি, আর মুনাফিক কাফেরের থেকেও নিকৃষ্ট। ওই জন্য আমরা যেন মুনাফিক না হই, আমরা ওয়াদা করছি 5 ওয়াক্ত নামাজ পড়মু, তো পড়মু ইনশাআল্লাহ। হ্যাঁ, আর বাড়িতে খাস করে কয়েকটা আমলের কথা বলছি, একটা আমল নিয়ে যান। বাড়িতে ঢুকতে একবার সালাম দিবেন, আসতে একবার সালাম দিবেন। আমার কাছে কথা দেন, কেরা কেরা বাড়িতে ঢুকতে আর বাড়াইতে সালাম দিবেন, কন হাত তোলেন, সবাই হাত তোলেন। ইনশাআল্লাহ বাড়িতে ঢুকতে এবং বাড়াইতে সালাম দিবেন। যাদের মা বাবা বাইসা আছে, আব্বার সাথে মুসাফা করবেন, মুলাকা করবেন। হ্যাঁ, মায়েকে সালাম দিবেন, মুরব্বীদের সালাম দিবেন। তে যতটুকু বক্তব্য রাখছি। আচ্ছা, কেউ ওড়াওড়ি না করি, কেউ ওড়াওড়ি না করি, কেউ ওড়াওড়ি না করি, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আদম হাওয়া বানাইলো, দুনিয়াতে পাঠাইলো, ওরে 300 বছর পরে, তখন 300 বছর পরে তখন মাফ করিলেন মোর নবীর উসিলায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যতটুকু আলোচনা করলাম, আমার আলোচনার দ্বারাই যদি আপনারা দিলে আঘাত পায়া থাকেন, কষ্ট পায়া থাকেন, আমাকে ছোট ভাই ভাতিজা মনে করে মাফ করবেন। এবং আমার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ কিয়ামত মরণের আগ পর্যন্ত যেন ইমানের পথে অবিচল রাখে, ইমান নিয়ে যেন আল্লাহ কবরে যাওয়ার তৌফিক দেয়, মা বাবার যেন খিদমত করার তৌফিক দেয়। আমার দাদা ইন্তেকাল করছে, সবাই দোয়া করবেন আল্লাহ যেন জান্নাত নসিব করে। দাদি বেঁচে আছে, সবাই দোয়া করবেন আল্লাহ যেন হায়াতুত তাইয়্যিবা দান করে, ইমানের সহিত যেন আল্লাহ কবরে নেয়। এতটুকু বক্তব্য রেখে আমার বক্তব্য আমি শেষ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইবারও কিন্তু সালামের জবাব দিলেন না। আরে মানে সবাই শোনা উল্লাহ।